আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আর এছাড়া আমরা আশা করছি যে আগামীকাল থেকে দেশের যে উত্তর পূর্বাঞ্চল, বিশেষ করে সিলেট, চট্টগ্রামের কিছু অংশ এবং বরিশাল বিভাগে কিছু কিছু জায়গাতে বৃষ্টি হওয়ার চান্স আছে। আর এছাড়া গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এটি পাবনার ঈশ্বরদীতে 39.5 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 37.7 ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে দেশের 8 বিভাগের উপর দিয়েই মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে চলেছে এবং আমরা আশা করছি যে এই যে চলমান তাপপ্রবাহ এটি আজকে এবং আগামীকাল অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এর পরবর্তীতে পরশুদিন থেকে দেশের ইস্টার্ন পার্টে, বিশেষ করে আপনার সিলেট, চিটাগাং বিভাগের কিছু অংশ, বরিশাল বিভাগ এবং ঢাকার ইস্টার্ন পার্টে আপনার তাপপ্রবাহের যে এলাকা সেটা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর আমরা আশা করছি যে 20 তারিখ থেকে দেশে মোটামুটি সারা দেশের উপরেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার চান্স আছে এবং এই সময়ে দেশের অনেক জায়গাতেই যে চলমান তাপপ্রবাহ সেই চলমান তাপপ্রবাহ অনেকটা প্রশমিত হতে পারে, অর্থাৎ তাপপ্রবাহের যে এলাকা সেই এলাকা কিছুটা কমে যেতে পারে এবং হয়তোবা বিক্ষিপ্তভাবে দু একটি জায়গায় খুলনা বিভাগ বা রাজশাহী বিভাগের কোথাও কোথাও সেই সময় তাপপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত আমরা আশা করছি যে আজকে এবং আগামীকাল এই দুটো দিনই যে তাপপ্রবাহ আছে, মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ, এটা আরও 2 দিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আসলে মে মাসের প্যাটার্নটাই হচ্ছে এরকম যে এখানে যদি বৃষ্টি না হয়, ধরুন যে এলাকাতে বৃষ্টি হবে সেই এলাকায় আধা ঘন্টা বা 1 ঘন্টা সময়ের মধ্যে বৃষ্টি হবে এবং পরের দিন যদি বৃষ্টি না থাকে তাহলে দেখবেন যে তাপমাত্রা প্রায় আগের কাছাকাছি জায়গায় চলে আসছে। সেই হিসাবে 20 থেকে 22 তারিখ এই সময়, এই পরে এরপরে কিন্তু আবার তাপমাত্রা আরও কিছুটা বেড়ে যেতে পারে, বেড়ে গেলেও হয়তো সাময়িকভাবে সেই সময়ে মৃদু ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এখন গতকালকের যে হিসাব সেই অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্বাভাবিকের চেয়ে 1 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস স্থানভেদে তাপমাত্রা বেশি আছে। আর এছাড়া ঢাকায় যে তাপমাত্রা, ঢাকায় 37.7 ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় তাপমাত্রা স্বাভাবিক থাকা উচিত এই সময় 33 ডিগ্রি সেলসিয়াসের মতো। সেই হিসাবে 4.7 ডিগ্রি সেলসিয়াস ঢাকার তাপমাত্রা বেশি আছে। সবচেয়ে বেশি আছে 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি আছে এটি সৈয়দপুরে আছে 39.4 ডিগ্রি সেলসিয়াস, সেখানে থাকা উচিত 32 ডিগ্রি সেলসিয়াস এর মতো স্বাভাবিক তাপমাত্রা।